আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মায়েদার 11 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের উপর আল্লাহর নিয়ামত স্মরণ করো, যখন একটি জনগোষ্ঠী তোমাদের বিরুদ্ধে হাত উঠাতে উদ্যত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের সেই হাতগুলোকে তোমাদের উপর থেকে বিরত রাখলেন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মুমিনদের তো আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আল্লাহ তাআলা বনী ইসরাইলদের আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করলেন। অতঃপর আমি তাদের মধ্যে থেকে 12 জন সর্দার পাঠালাম। আল্লাহ তাআলা তাদের বললেন, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। তোমরা যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, ঈমান আনো আমার রাসূলদের উপর, এবং তোমরা তাদের সাহায্য সহযোগিতা করো, আল্লাহ তাআলাকে তোমরা যদি উত্তম ঋণ প্রদান করো, তাহলে অবশ্যই আমি তোমাদের হিসাব থেকে তোমাদের গুনাহসমূহ মোচন করে দেব, এবং অবশ্যই আমি তোমাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এরপর যদি তোমাদের কোনো ব্যক্তি কুফরি করে, তাহলে সে সরল পথ থেকে অনেক বিচ্যুত হয়ে পড়বে। অতঃপর তাদের সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি তাদের উপর অভিশাপ নাজিল করেছি এবং তাদের হৃদয়কে কঠিন বানিয়ে দিয়েছি। তাদের চরিত্র ছিল, তারা আল্লাহর কথাগুলোকে তার নির্দিষ্ট অর্থ থেকে সরিয়ে নিয়ে বিকৃত করে দিত। হেদায়েতের যা কিছু তাদের শিক্ষা দেওয়া হয়েছিল, তার অধিকাংশ কথাই তারা ভুলে গেল। তুমি তাদের দেখতে পাবে, তাদের সামান্য একটি অংশ ছাড়া অধিকাংশ মানুষই আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে। তুমি তাদের ক্ষমা করে দাও যথাসম্ভব। তুমি তাদের কার্যকলাপ মার্জনা করো। অবশ্যই আল্লাহ তাআলা কল্যাণমুখী মানুষদের ভালোবাসেন। আমি তো তাদের কাছ থেকেও আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করেছিলাম, যারা বলে আমরা হচ্ছি খ্রিস্টান। অতঃপর এরাও অঙ্গীকারের অধিকাংশ কথা ভুলে গেল যা তাদের স্মরণ করানো হয়েছিল। অতঃপর আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করে দিলাম। দুনিয়ার জীবনে তারা যা কিছু উদ্ভাবন করত, অচিরেই আল্লাহ তাআলা তাদের তা বলে দেবেন। হে আহলে কিতাবরা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে রাসূল এসেছে। আগের কিতাবের যা কিছু তোমরা এতদিন গোপন করে রেখেছিলে, তার বহু কিছুই সে তোমাদের স্পষ্ট করে বলে দিচ্ছে। আবার অনেক কিছু সে এড়িয়েও যাচ্ছে। তোমাদের কাছে এখন তো আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা এবং সুস্পষ্ট কিতাবও এসে গেছে। এর দ্বারা আল্লাহ তাআলা তাকে শান্তি ও নিরাপত্তার পথ বাতলে দেন। যে ব্যক্তি অনুগত করে তার সন্তুষ্টি লাভ করতে চায়, অতঃপর তিনি তার অনুমতিক্রমে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনেন, আর এভাবেই তাদের তিনি সঠিক পথে পরিচালিত করেন। নিশ্চয়ই তারা কুফরি করেছে, যারা বলেছে অবশ্যই মারিয়ামের পুত্র মাসীহই আল্লাহর। হে মুহাম্মদ, তুমি তাদের বলো, আল্লাহ তাআলা যদি মারিয়াম পুত্র মাসীহ, তার মা ও গোটা বিশ্ব চরাচরে যা কিছু আছে সবকিছু ধ্বংস করে দিতে চান, এমন কে আছে যে আল্লাহ তাআলার কাছ থেকে এদের রক্ষা করতে পারে? এই আকাশমালা, ভূমণ্ডল ও এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যই। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর একক ক্ষমতাবান। ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর সন্তান এবং তার প্রিয় পাত্র। তুমি তাদের বলো, তাহলে তিনি তোমাদের গুনাহের জন্য তোমাদের দণ্ড প্রদান করবেন কেন? মূলত তোমরা সবাই তাদেরই অন্তর্ভুক্ত কতিপয় মানুষ, যাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা ক্ষমা করে দেন, আবার যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করেন। আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী সব কিছুর একক মালিকানা আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট। তার কাছেই হচ্ছে সবার ফিরে যাওয়ার জায়গা। হে আহলে কিতাবরা, রসুলদের আগমন ধারার দীর্ঘ বিরতির পর আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন রসুল এসেছে। সে তোমাদের জন্য আমার কথাগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করছে, যাতে করে তোমরা শেষ বিচারের দিন একথা বলতে না পারো যে আমাদের কাছে জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্কতা হিসেবে কেউই তো আগমন করেনি। হ্যাঁ, আজ তো সত্যি সত্যি তোমাদের কাছে সুসংবাদবাহী ও সতর্ককারী একজন রসুল এসে গেছে। বস্তুত আল্লাহ তাআলা সর্ববিষয়ে শক্তিমান। যখন মূসা তার জাতিকে বলেছিল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর যে নিয়ামত নাজিল করেছেন তা তোমরা স্মরণ করো। সে নিয়ামতের কথা কখনো স্মরণ করো যখন
তিনি তোমাদের মাঝে বহু নারী পয়দা করেছেন। তিনি তোমাদের এই জমিনে শাসনকর্তা বানিয়েছেন। এছাড়াও তিনি তোমাদের এমন সব নিয়ামত দান করেছেন যা তিনি সৃষ্টিকুলের আর কাউকে দান করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।